আসসালামু আলাইকুম। আমরা জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে আমরা গণভোটের পক্ষে অবস্থান নিয়েছি। আপনিও গণভোটের পক্ষে অবস্থান নিন। গণভোটের পক্ষে অবস্থান নিলে আপনি কিছু জিনিস পাবেন, আর গণভোটের পক্ষে অবস্থান না নিলে আপনি কিছু জিনিস হারাবেন। যেমন গণভোটের পক্ষে যে আপনি অবস্থান নিন, তাহলে আপনি পাবেন সংসদে যে আমাদের দেশে একটা সমস্যা আছে, এই নির্বাচন যে কোনো পার হওয়ার পরে কোনো প্রধানমন্ত্রী ক্ষমতায় একবার বসলে আর ক্ষমতা থেকে নামতে চায় না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেহেতু ফিরে আইছে, এই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়ার সময় এই নিজের লোকের নিয়োগ দিয়ে ও একটা টাল্টি বাল্টি শুরু করে দেয়। যেমন ধরেন যে বলে যে পাগল আর মাথা খারাপ ছাড়া আমি কোনো লোক নিরাপত্তা দিই না, আমি কারে দিব ওর সে আমার দলের কুদ্দুসিওয়ালা, এই কুদ্দুসিরে আমি প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাই গেলাম, এরকম মনে করে। এই জন্যই ভাই বন্ধুরা, আপনারা গণভোটে হাবুট দেন। হাবুট দিলে এই তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্পিকার এটা বিরোধী দল আর সরকারি দল মিলেমিশে ঠিক করবে। আরেকটা জিনিস হলো, আপনি যদি গণভোটে হাবুট দেন তাহলে বিচার বিভাগ পুরোপুরি স্বাধীন হয়ে যাবে। সেখানে কোনো এমপি, মন্ত্রী, নেতা, খেতার হস্তক্ষেপ চলবে না। তারা যদি কোনো হস্তক্ষেপ করতে চায় তাহলে করতে পারবো না। যেমন ধরেন তার একটা সংগঠনের একটা নেতা একটা অনৈতিক কাজ করছে, তারে পুলিশে ধরছে বা অ্যারেস্ট করছে, তার নামে মামলা হয়েছে, নেতা ফোন দিলেই ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি যে গণভোটে হাবুট দেন তাহলে নেতার ফোনে কাজ করবো না, কারণ এটা সরাসরি প্রধান বিচারপতির হাতে চলে যাব। প্রধান বিচারপতি কাউরে যদি ক্ষমা করে তাহলে ক্ষমা, আর যে ক্ষমা যদি না করে তাহলে হবে না। আরেকটা জিনিস, আপনারা গণভোটে যে হাবুট দেন আরেকটা জিনিস আপনারা কিন্তু পাবেনি, সেটা হলো আপনার মৌলিক অধিকার। যেমন ইন্টারনেট সেবা। দেখেন, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে কিন্তু লুক মারছে। এই সমস্ত মৌলিক সেবা, যেমন হাসপাতালে যাবেন, হাসপাতাল বন্ধ করে দিতে পারবো না। সরকারি যে মৌলিক সেবাগুলা এগুলা সরকার চাইলেই বন্ধ করে দিতে পারবো না। আপনার বিরুদ্ধে দলের লোক সমস্যা নাই, কিন্তু সরকারি যে সেবাগুলা সেটা আপনাকে দিতেই হবে। এই মৌলিক সেবা আপনি পাবেন। আরেকটা জিনিস পাবেন, যদি আপনি গণভোটে হাবুট দেন, আরেকটা জিনিস আপনারা পাবেন, সেটা হইলো আপনার একই ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারো না। যেমন ধরেন আমাদের তারেক জিয়া আছে, তারেক জিয়া ধরেন 5 বছর 10 বছর থাকলো, উনি আর জীবনে উনি আর ক্ষমতায় থাকতে পারবো না। 50, 60, 100 বছর যাই বাঁচুক, উনি আর ক্ষমতা হইতে পারবো না। মির্জা ফখরুল হইতে পারবো, বা মির্জা ফখরুল না হইলে আমাদের সালাউদ্দিন ভাই আছে, উনি হইতে পারবো, কিন্তু হইতে পারবো না। যেমন আমাদের ডক্টর শফিকুর রহমান আছে, উনি একবার প্রধানমন্ত্রী হইলো, আবার প্রধানমন্ত্রী হইলো, 2বারের বেশি হইতে পারবো না। 10 বছর হওয়ার পরে উনি আর হইতে পারবো না। তার দলে থেকে গোলাম মিয়া পরোয়ার আছে, তারপর আমাদের মাসুদ ভাই আছে, এরা প্রধানমন্ত্রী হবো। কিন্তু এই একই ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবো না। আপনার আরেকটা জিনিস পাবেন, এই গণভোট যদি দেন আরেকটা জিনিস পাবেন, যেমন ধরেন বিদেশি কোনো শক্তি বললো যে আপনার দেশে আমার একটা ঘাঁটি করা লাগবে, তো ঘাঁটি করা লাগবে, তখন আপনি কি করবেন? আপনি তো ঘাঁটি দিয়ে দিবেন, দিয়ে তো দিবেন না, কিন্তু আপনি নাও তো করতে পারবেন না, কারণ ওর শক্তি বেশি, আপনার শক্তি কম। তখন এই দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় সরকার সিদ্ধান্ত নিতে পারবো না। সেটা আপনাকে এই যে এখন যে গণভোট হইলো, এরকম আর একটা গণভোট নিয়ে এই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি গণভোটে হাবুট দিন তাহলে মনে হলো যে এই বিষয়গুলা আপনারা যুক্ত পাবেন। আপনার সরকার চাইলে একটা কিছু করতে পারবো না। আর গণভোটে যদি আপনি হাবুট দেন আরেকটা জিনিস পাবেন, সেটা হইলো এই সরকার ইচ্ছে মতন আইন বানাইতে পারবো না। যেমন ধরেন আমার কথাগুলো সরকারের বিরুদ্ধে চলে গেছে, বা যে কোনো সরকার আছে সরকারের বিরুদ্ধে চলে গেছে, সরকার মনে চাইলো যে বিরোধী দলের কাউরে ফাঁসি দেওয়া লাগবে, বা কারোর বিরুদ্ধে কারো জঙ্গিবাদ বানানো, বা কাউরে কোনো রকমের টর্চারিং করানো, তার মনে হলো যে একটা আইন পাশ করি, কীরকম যে সংসদের এমপিদের দিয়ে একটা আইন পাশ করে এদেরকে একটা সাজা দিয়ে দিই। কিন্তু না, সরকার আপনি যদি গণভোটে হাবুট দিন, সরকার চাইলেই তার নিজস্ব আইন তিনি পাশ করতে পারবো না। আপনি যদি গণভোটে হাবুট দেন আরেকটা জিনিস, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী
এর ভিতরে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। যেমন ধরেন রাষ্ট্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রচুর, আমাদের বিদ্যমান সংবিধান আছে, এই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রচুর, কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। আর যদি আপনি গণভোটে হাবুট দিন, তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আর প্রধানমন্ত্রীর ক্ষমতা নাকি মোটামুটি সেম কাছাকাছি থাকবে। প্রধানমন্ত্রী চাইলে একটা উল্টা কাজ করে চালাই দিতে পারবো না, রাষ্ট্রপতি সেখানে বাধা প্রয়োগ করতে হবে। আরেকটা জিনিস হলো, আপনি যদি গণভোটে হাবুট দিন, তাহলে আপনার সংসদে উচ্চকক্ষ থাকবে, নিরপেক্ষ থাকবে। যেমন ধরেন উচ্চকক্ষে কিছু লোক থাকবে, সেটা ওই বিরোধী দল আর সরকারি দল মিলেমিশে থাকবে। তারা যদি এই এমপিগুলা যদি বিপদে চলে যায়, যে তারা আইন কারণের বালাই নাই, যার মধ্যে যে যা খুশি মানে লুটপাট শুরু করে দিছে, তাহলে ওই উচ্চকক্ষের লোকগুলা তাদের বিচার করতে পারবো। তারা একটা মানে নিয়ম কানুনের ভিতরে থাকবে। এই জন্য সংসদে একটা উচ্চকক্ষ থাকবে, নিরপেক্ষ থাকবে, এরকম একটা আইন পাস হবে এবং দেশের ভালোর স্বার্থে এই কাজগুলো করা হবে। আরেকটা জিনিস হলো নারীর ক্ষমতায়ন। এখন দেখেন রে ভাই, নারীর কিন্তু সংসদে তেমন একটা জায়গা নাই, নারীর ক্ষমতা নাই, কিন্তু আপনি যদি গণভোটে হাবুট দিন, নারীর ক্ষমতায় 100 পারবো, নারীর ক্ষমতা আপনি পাবেন। আরেকটা জিনিস পাবেন, গণভোটে হাবুট দিয়ে আপনি যদি দেন, আরও অনেক সুযোগ সুবিধা পাবেন, অনেক কিছুই আমার অজানাও থাকতে পারে। যেমন গণভোটে হাবুট দিলে আপনি আরেকটা জিনিস পাবেন, যে ওই রাষ্ট্রপতি চাইলে যে ফাঁসির আসামিকে ক্ষমা করে দেয় নাকি, সেটা আর করতে পারবো না, কারণ যে ফাঁসির আসামি তার ফাঁসিও রাষ্ট্রপতি চাইলে কোনো ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারবে না। আরেকটা জিনিস হলো গিয়ে, আপনি যে গণভোটে হাবুট দিন, আপনি আরও অনেক কিছুই পাবেন ভাই, আমার সব কথাই কিন্তু ভাই মনে নাই, ঠিক আছে? আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। কিন্তু একটা কথা হলো যে অনেকে প্রচারণা চালাইতেছে যে গণভোটে হাবুট দিলে আপনি 71 মুছে যাবো গা, 24 সামনে খারাবো, কিন্তু এটা কিন্তু ভাই ডাহা মিছা কথা। এটা কি ভাই? এটা কিন্তু ডাহা মিছা কথা, এই কথা কিন্তু ধরবেন না। আমাদের দেশ আমরা উন্নত করার জন্যে আমরা যা যা পদক্ষেপ নেওয়া দরকার নিব। আমরা কখনো গণভোটে না ভোট দিব না। আমাদের দেশ আপডেট করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা করবো। কারণ ফোনে একটা সফটওয়্যার আপডেট হইলে আমরা আপডেট দিই না, এতে করে কি আমাদের কোনো ক্ষতি হয়ে যা? ফোনের কি কোনো ক্ষতি হয় না? এই দেশ পরিচালনা করতে গেলে ওই পুরাতন আইন দিয়ে এই দেশ চলবো না। এই দেশে অনেক জগা খিচুড়ি হয়ে গেছে গা, দেশে আইন পরিবর্তন করতে হবে। তাই ভাই ও বন্ধুরা, আপনারা গণভোটে অবশ্যই হাবুট দিবেন, অবশ্যই হাবুট দিবেন। হাবুটের কোনো বিকল্প নাই।